তুমি রাত ৩টে পর্যন্ত জেগে আছো। তোমার চোখে জল, বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তুমি বারবার ফোন চেক করছো এই আশায় যে হয়তো মানুষটার একটা মেসেজ আসবে। কিন্তু ওদিকে কি হচ্ছে জানো? ওদিকে সেই মানুষটা যে তোমাকে এই অবস্থায় ফেলে গেছে, সে কিন্তু নাক ডেকে শান্তিতে ঘুমাচ্ছে। তোমার কষ্ট, তোমার চোখের জল তার ঘুমে কোনো ব্যাঘাত ঘটাচ্ছে না। কেন জানো? কারণ তুমি তাকে সেই সুযোগটাই দাওনি। তুমি কি চাও? যে মানুষটা আজ তোমাকে অবহেলা করে শান্তিতে চোখ বুজেছে, আজ রাত থেকে তার ঘুমটা হারাম হয়ে যাক? সে এপাশ ওপাশ করুক আর শুধু তোমার কথা ভেবে ভেবে ছটফট করুক? যদি চাও তবে থাম্বনেল দেখে একদম ঠিক জায়গাতে ক্লিক করেছো। আজ আমি তোমাকে কোনো সস্তা টিপস দেব না। আজ আমি সাইকোলজি, ডার্ক সাইকোলজি এবং মানুষের ব্রেনের এমন কিছু খেলা তোমাকে শেখাবো যা শোনার পর তুমি নিজেই চমকে যাবে। আজ আমরা তৈরি করব তোমার শূন্যতা বা অ্যাবসেন্স। আর আমি গ্যারেন্টি দিচ্ছি তোমার এই শূন্যতাই হবে তার রাতের ঘুম কেড়ে নেওয়ার সবচেয়ে বড় অস্ত্র। তুমি যদি আজ এই ভিডিওটি মাঝপথে ছেড়ে দাও তবে তুমি সারা জীবন ওই কান্নার রাতেই বন্দি থাকবে। আর যদি শেষ পর্যন্ত দেখো তবে আজ থেকে খেলাটা ঘুরবে, তুমি শান্তিতে ঘুমাবে আর সে তোমার শূন্যতায় ছটফট করবে। চলো অপারেশন শুরু করা যাক। প্রথমে একটা কঠিন সত্যি কথা শোনো বন্ধু। সে শান্তিতে কেন ঘুমাচ্ছে জানো? কারণ তার ব্রেন জানে তুমি কোথাও যাওনি। তার অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড খুব ভালো করেই জানে যে সে যদি কাল সকালে উঠে তোমাকে একটা মেসেজ করে, হাই, তুমি 10 সেকেন্ডের মধ্যে রিপ্লাই দেবে, হ্যালো কেমন আছো। তুমি নিজেকে তার কাছে একটা গ্যারেন্টিড প্রপার্টি বা নিশ্চিত সম্পত্তি বানিয়ে ফেলেছো। মানুষের সাইকোলজি হলো, যে জিনিসটা আমাদের কাছে থাকে, নিশ্চিত থাকে, তার প্রতি আমাদের কোনো কদর থাকে না। ভেবে দেখো তো, আমরা কি রোজ সকালের উঠে সূর্যোদয় দেখি? দেখি না, কারণ আমরা জানি সূর্য কাল সকালেও উঠবে। কিন্তু যদি আজ টিভিতে খবর দেখায় যে আগামী 7 দিন সূর্য উঠবে না, পৃথিবী অন্ধকার থাকবে, তাহলে কাল ভোরে পুরো পৃথিবী ছাদে দাঁড়িয়ে থাকবে সূর্য দেখার জন্য। তুমি ওই রোজকার সূর্য হয়ে গেছো তার জীবনে। তুমি এতটাই সহজলভ্য হয়ে গেছো যে তোমার আলো তার কাছে এখন বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তুমি সারাক্ষণ তাকে কল করছো, মেসেজ করছো, নিজের অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করছো। আর এই অতিরিক্ত উপস্থিতি তোমাকে তার চোখে সস্তা করে দিয়েছে। চাণক্য পণ্ডিত 1000 বছর আগেই একটা অত্যন্ত দামি কথা বলে গেছেন। অতিরিক্ত সোজা গাছ যেমন জঙ্গলে সবার আগে কাটা পড়ে, তেমনি অতিরিক্ত ভালো এবং সব সময় উপস্থিত থাকা মানুষকে দুনিয়া সবার আগে পিষে মারে। তুমি অতিরিক্ত ভালো সাজতে গিয়ে, অতিরিক্ত ভালোবাসতে গিয়ে নিজের সম্মানটা বিকিয়ে দিয়েছো। তাই আজ তোমার চোখের জলের তার কাছে কোনো দাম নেই, কোনো দাম নেই। তুমি ভাবছো, ভাইয়া, আমি যদি তাকে কল বা মেসেজ না করি সে তো আমাকে ভুলেই যাবে। এখানেই তুমি সাইকোলজির সবচেয়ে বড় ভুলটা করছো। মনোবিজ্ঞানে একটা খুব বিখ্যাত তত্ত্ব আছে যার নাম লস অফ লস অ্যাভারেশন। এই নীতি অনুযায়ী মানুষ কোনো কিছু পাওয়ার আনন্দের চেয়ে কোনো কিছু হারানোর ব্যথায় দ্বিগুণ বেশি কষ্ট পায়। যতক্ষণ তুমি তার চারপাশে ঘুরঘুর করছো, সে তোমাকে হারানোর ভয়টাই পাচ্ছে না। সে তো হারায়নি কিছু, কিন্তু যখন তুমি হঠাৎ করে গায়েব হয়ে যাবে, যখন তুমি তাকে শূন্যতা, মানে তোমার শূন্যতা উপহার দেবে, তখন তার ব্রেনে অ্যালার্ম বাজতে শুরু করবে। তাই বিখ্যাত মানব আচরণ বিশ্লেষক এবং প্রেমের মনোবিজ্ঞানী হেনেল ফিশার বলেছেন, যখন আমরা কারো প্রতি আসক্ত থাকি তখন আমাদের ব্রেন থেকে ডোপামিন নামের একটা হরমোন রিলিজ হয়, যা আমাদের আনন্দ দেয়। তুমি যখন রোজ তাকে মেসেজ করতে, তাকে ইম্পর্টেন্স দিতে, তুমি ছিলে তার সস্তা ডোপামিনের যোগানদার। এখন তুমি যখন হঠাৎ করে সেই যোগান বন্ধ করে দেবে, তার ব্রেন ওই ডোপামিনের জন্য ছটফট করবে। ঠিক যেমন একজন নেশাগ্রস্ত মানুষ নেশার জিনিস না পেলে কাঁপে, তার ব্রেনও তোমার ওই মনোযোগটা বা অ্যাটেনশনটা না পেয়ে কাঁপতে শুরু করবে। আর এই ছটফটানিটাই তার রাতের ঘুম হারাম করে দেবে। মানুষের মন সব কিছু সহ্য করতে পারে, কিন্তু শূন্যতা সহ্য করতে পারে না। তুমি যখন একটা ঘর থেকে সব আসবাবপত্র বের করে নাও, তখন ঘরটা অদ্ভুত রকম খাঁ খাঁ করে, একটা আওয়াজ করলে ইকো হয়, তাই না? তোমার কাজ হলো তার জীবন থেকে ঠিক এই খাঁ খাঁ শূন্যতা তৈরি করা। দার্শনিক ওশো খুব সুন্দর একটা কথা বলেছিলেন, মানুষের আসল শক্তি তার উপস্থিতিতে নয়, তার অনুপস্থিতিতে। যে তোমার উপস্থিতির কদর করেনি, তাকে তোমার অনুপস্থিতির স্বাদ নিতে দাও। কি বললাম বিষয়টা বুঝতে পারছো?
তুমি আজ পর্যন্ত তাকে শুধু তোমার উপস্থিতি দিয়েছো, তুমি তাকে ভালোবেসেছো, যত্ন করেছো, কেয়ার করেছো, সব সময় তার পাশে ছিলে, কিন্তু সে সেগুলোর কোনো দাম দেয়নি। এবার তাকে তোমার অনুপস্থিতি দাও। ধরো তোমার বাড়িতে একটা পুরনো ঘড়ি আছে, যেটা সারাদিন টিক টিক করে আওয়াজ করে। তোমার খুব বিরক্তি লাগে। তুমি ভাবো কবে এই ঘড়িটা নষ্ট হবে, কিন্তু একদিন হঠাৎ করে ঘড়িটা বন্ধ হয়ে গেল। প্রথম 1-2 ঘন্টা তোমার ভালো লাগবে, কিন্তু তারপর তারপর ওই নিস্তব্ধতা, ওই টিক টিক আওয়াজ না থাকাটা তোমার কানকে অস্বস্তিতে ফেলবে। তোমার বারবার মনে হবে কিছু একটা নেই, কিছু একটা নেই, কিছু একটা মিসিং। তোমার ওই মানুষটার অবস্থাও ঠিক এমন হবে। প্রথম কয়েকদিন সে ভাববে যাক বাবা বাঁচা গেল, আর ঘ্যান ঘ্যান করবে না কেউ। কিন্তু তারপর যখন দিন পেরোতে থাকবে, রাত নামবে এবং তোমার দিক থেকে কোনো মেসেজ যাবে না, কোনো কল যাবে না, তখন শুরু হবে আসল খেলা। তুমি যখন নিজের শূন্যতা তৈরি করবে না, তখন তার ব্রেনে 3টে স্টেজের মধ্য দিয়ে যাবে। প্রথম স্টেজ স্বস্তি। প্রথমে সে রিলিফ ফিল করবে। প্রথম কয়েকদিন সে খুব আনন্দে থাকবে, ভাববে তুমি হয়তো রাগ করে আছো। দুদিন পর ঠিক নিজেই সুরসুর করে তার কাছে ফিরে যাবে। দ্বিতীয় স্টেজ কৌতূহল। 1 সপ্তাহ কেটে যাবে, তুমি নেই, তোমার কোনো স্ট্যাটাস নেই, তুমি কোনো বন্ধুদের দিয়ে খবর পাঠাওনি। তখন তার মনে কৌতূহল জন্মাবে, কিরে ও সত্যিই চলে গেল নাকি, ওর জীবনে কি অন্য কেউ এলো না তো। তৃতীয় স্টেজ আতঙ্ক, প্যানিক তৈরি হবে। এই পর্যায়ে এসে তার ইগোতে আঘাত লাগবে, তার অবচেতন মন তাকে খোঁচাবে। তুই এতটাই অপদার্থ যে তোর জন্য ও আর কাঁদলো না। এই প্রশ্নটা, এই শূন্যতা তাকে ভেতর থেকে কুরে কুরে খাবে। তখন সে রাত জাগবে, সে তোমার পুরনো চ্যাট পড়বে, সে তোমার লাস্ট সিন চেক করবে, আর তখন তুমি ঘুরবে শান্তিতে, আর সে পুড়বে তোমার শূন্যতায়। কিন্তু বন্ধু, এই শূন্যতা তৈরি করা মুখের কথা নয়। তুমি হয়তো ভাবছো আমি তো দুদিন কথা না বলে থাকি, তারপর তো আমারই কষ্ট হয়, আমিই তো মেসেজ করে ফেলি, আমি কিভাবে এই শূন্যতা তৈরি করব? আর এখানেই তুমি হেরে যাও। তুমি শুরু তো করো রাজার মতো, কিন্তু শেষ করো ভিখারির মতো। তাই আমি তোমাকে কথা দিচ্ছি, এই ভিডিও এই ভিডিওতে আমি কিছু ব্রহ্মাস্ত্র দেব। আমি 100% গ্যারেন্টি দিয়ে শেখাবো কিভাবে এই ভ্যাকুয়াম বা শূন্যতা নিখুঁতভাবে তৈরি করতে হয়। আমি তোমাকে শেখাবো নো কন্ট্যাক্ট রুলের মতো আসল ডার্ক সাইকোলজি কী, এবং কিভাবে নিজেকে এমন এক পাহাড়ের মতো শক্ত বানাবে যে তোমার মন আর গলবে না। তুমি যদি সত্যিই চাও যে আজ থেকে তার রাতের ঘুম চিরতরে হারাম হোক, সে তোমার অভাব প্রতিটা মুহূর্তে অনুভব করুক, তাহলে এখনই কমেন্ট বক্সে লেখো আমি শূন্যতা তৈরি করব। আই উইল ক্রিয়েট দ্য এম্প্যাটিনেস। ঠিক আছে? তোমার এই প্রতিজ্ঞা আমাকে আরো বেশি মোটিভেট করবে। কি বললাম বুঝতে পারছো বিষয়টা? স্বাগতম সেই পৃথিবীতে যেখানে তুমি আর ভিখারি নও, তুমি রাজা বা রানী। তুমি রাজা বা রানী। খুব ভালো কথা। বন্ধু, শূন্যতা তৈরি করা মানে শুধু ফোনটা সুইচ অফ করে বসে থাকা নয়। এর একটা নির্দিষ্ট মনস্তাত্ত্বিক ব্যাকরণ আছে। আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, আজ আমি যে 3টে স্টেপ বলবো, সেটা যদি তুমি নিখুঁতভাবে পালন করতে পারো, তবে ওই মানুষটা তোমার জন্য পস্তাতে বাধ্য। সে তোমার অভাব প্রতিটা নিঃশ্বাসে অনুভব করবে। সবচেয়ে বড় কথা হলো, এই পদ্ধতিগুলো কোনো তুকতাক নয়, এগুলো পরীক্ষিত হিউম্যান সাইকোলজি। তাই প্রথম এবং সবচেয়ে কঠিন কাজ হলো সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাওয়া। সাইকোলজির ভাষায় একে বলা হয় ঘোস্টিং বা নো কন্ট্যাক্ট রুল। তুমি এখন কি করছো? তুমি ভাবছো আমি তো ওকে মেসেজ করছি না, কিন্তু ওর স্ট্যাটাসটা একটু দেখি, ওর লাস্ট সিনটা একটু চেক করি। স্টপ, স্টপ, এখানেই থামো। তুমি যখন তার স্ট্যাটাস দেখছো, তখন সে কিন্তু বুঝতে পারছে যে তুমি তাকে লুকিয়ে ফলো করছো। তার মানে তোমার ফোকাস এখনো তার উপরেই আছে। এতে তার ইগো আরো বেড়ে যাচ্ছে। আজ থেকে, এই মুহূর্ত থেকে, নো কল, নো মেসেজ, নো স্ট্যাটাস ভিউ, নো সোশ্যাল মিডিয়া স্টকিং। তুমি কি জানো, একটা বাঘ যখন শিকার করে তখন সে কিন্তু কোনো আওয়াজ করে না, সে একদম নিঃশব্দে ঘাসের সাথে মিশে যায়। শিকার বুঝতেও পারে না যে বাঘটা কোথায়। তোমার এই অদৃশ্য হয়ে যাওয়াটা তার কাছে ওই বাঘের নিস্তব্ধতার মতো কাজ করবে। স্টোইক দর্শনের অন্যতম সেরা দার্শনিক সেনেকা তিনি বলেছিলেন, আমরা বাস্তবের চেয়ে আমাদের কল্পনাতেই বেশি কষ্ট পাই। উই সাফার মোর ইন ইমাজিনেশন দ্যান ইন রিয়ালিটি। তুমি যখন সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাবে, তখন তার কল্পনার দরজা খুলে যাবে। সে ভাবতে শুরু করবে, ও কি আমাকে ব্লক করলো? ওর জীবন কি, ওর জীবনে কি নতুন কেউ এলো? ও কি আমাকে পুরোপুরি ভুলে গেল? এই কল্পনাগুলো, এই ভয়গুলোই তার রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্যই যথেষ্ট।
তোমার কোনো বাক্যবাণের প্রয়োজন নেই। তোমার নীরবতাই তার জন্য সবচেয়ে বড় শাস্তি হবে। স্টেপ নাম্বার 2। এবার আসি দ্বিতীয় ব্রহ্মাস্ত্রের কথায়। তুমি যখন অদৃশ্য হয়ে আছো তখন তোমার সোশ্যাল মিডিয়ায় কি চলবে? তুমি কি দুঃখের গান দেবে? তুমি বিনা বাঁচবো না এই টাইপের স্ট্যাটাস দেবে? একদম না। এখানে আমরা প্রয়োগ করব রিভার্স সাইকোলজি। মানুষের স্বভাব হলো সে যখন কাউকে ছেড়ে যায় সে অবচেতনভাবে আশা করে যে ওই মানুষটা তার জন্য কাঁদবে, ডিপ্রেশনে যাবে, দেবদাস হয়ে যাবে। কিন্তু তুমি যখন এর ঠিক উল্টোটা করবে তখন তার ব্রেইন সেটা প্রসেস করতে পারবে না। আর একেই বলা হচ্ছে কগনিটিভ ডিসনেস। তোমার সোশ্যাল মিডিয়া থাকবে একদম নর্মাল। হয়তো তুমি কোনো বই পড়ছো, তার ছবি। হয়তো জিমে ঘাম ঝরাচ্ছ, তার ছবি। বা হয়তো কোনো নতুন কাজে যুক্ত হয়েছো, তার আপডেট। কোনো স্যাড কোর্স নয়, কোনো ইমোশনাল ড্রামা নয়। ধরো কেউ তোমাকে একটা থাপ্পড় মারলো, সে আশা করবে তুমি কাঁদবে বা তাকে পাল্টা মারবে। কিন্তু তুমি যদি থাপ্পড় খেয়ে মুচকি হেসে সেখান থেকে হেঁটে চলে যাও তবে ওই মানুষটা সবচেয়ে বেশি ভয় পাবে। সে সারা রাত ঘুমোতে পারবে না এই ভেবে যে লোকটা হাসলো কেন, কোনো প্রতিবাদ করলো না কেন। তোমার এই স্বাভাবিক হাসি খুশি এবং উন্নত জীবনযাপন তার কাছে ওই হাসির মতোই মারাত্মক হবে। সে ভাববে কিরে, আমি ওকে ছেড়ে এলাম আর ও কি না এত ভালো আছে, তাহলে কি আমারই কোনো মূল্য ছিল না ওর কাছে? এই প্রশ্নটা তার ইগোকে এমনভাবে চুরমার করবে যে সে তোমার প্রোফাইল দিনে 10 বার চেক করতে বাধ্য হবে। আর প্রতিবার চেক করার সময় তার বুকে একটা সূচ ফোটার মতো কষ্ট হবে। স্টেপ নাম্বার 3, সেলফ আপগ্রেডেশন। এবার আসি সেই 100% গ্যারেন্টির জায়গায়। তুমি হয়তো ভাবছো, ভাইয়া ও যদি তাও ফিরে না আসে, ও যদি অন্য কাউকে পেয়ে যায়। শোনো বন্ধু, খুব মন দিয়ে শোনো। তুমি এই যে নো কন্ট্যাক্ট করছো, এটা তাকে ফেরানোর জন্য করছো না। এটা তুমি করছো নিজেকে ফেরানোর জন্য, নিজেকে নিজের কাছে ফিরিয়ে আনার জন্য। মনোবিজ্ঞানী কার্ল ইয়ং বলেছিলেন, আমি তা নই যা আমার সাথে ঘটছে, আমি তাই যা আমি হতে পছন্দ করি। আই অ্যাম নট হোয়াট হ্যাপেন টু মি, আই অ্যাম হোয়াট আই চুজ টু বিকাম। যে মানুষটা তোমাকে সস্তা ভেবে ছেড়ে গেছে, তুমি যদি ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকো তবে সে ফিরে এলেও তোমাকে আবার লাথি মারবে। তাই এই শূন্যতার সময়টাকে তুমি কাজে লাগাও নিজেকে আপগ্রেড করতে। তোমার পড়াশোনা, তোমার ক্যারিয়ার, তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার ফিজিক্যাল ফিটনেস, এগুলোর ওপর পাগলের মতো ফোকাস করো। দিনে 18 ঘন্টা কাজ করো। নিজের প্যাশনকে প্রফেশন বানাও। যখন তুমি নিজেকে একটা সফল, আত্মবিশ্বাসী এবং আকর্ষণীয় মানুষে পরিণত করবে তখন সাইকোলজির প্রিন্সিপাল অফ স্ক্যারিটি বা অভাবের নিয়ম কাজ করবে। ওই মানুষটা তখন 6 মাস পর তোমার দিকে তাকাবে, সে দেখবে তুমি আর সেই পুরনো দুর্বল মানুষটি নও, তুমি এখন একটা ব্র্যান্ড। আর মানুষের স্বভাবই হলো সফলতার পেছনে দৌড়ানো। তখন সে তোমার ওই সাফল্যের আলোয় নিজের নাম জুড়তে আসবে। সে মেসেজ করবে, সে কল করবে, সে বলবে আমি সেদিন বুঝিনি, আমি ভুল বুঝেছিলাম, আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আর তখন তুমি কি করবে জানো? তুমি তাকে তোমার সেই পুরনো হাসিটা ফিরিয়ে দেবে আর বলবে, ধন্যবাদ আমাকে সেদিন ছেড়ে যাওয়ার জন্য। তুমি না ছাড়লে আমি আজকের এই আমি হতে পারতাম না। কিন্তু সরি, আমার এই নতুন জীবনে তোমার মতো সস্তা মানুষের কোনো জায়গা নেই। আজ এই মুহূর্তে এই ভিডিওটা দেখার পর থেকে তোমার চোখের জল শুকিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, তোমার চোখের জল শুকিয়ে যাওয়া উচিত। তোমার শিরায় শিরায় একটা জেদ কাজ করা উচিত। যে তোমাকে কাঁদিয়ে শান্তিতে ঘুমাচ্ছে তাকে তার কর্মের ফল ভোগ করতে দাও। তুমি শুধু নিজের শূন্যতাটা তাকে উপহার দিয়ে নিজের কাজে লেগে পড়ো। কি উপহার দেবে? তোমার শূন্যতা তাকে উপহার দাও। তাকে বোঝাতে চেও না যে তুমি কত ভালো, তাকে বুঝতে দাও সে কত বড় রত্ন হারিয়েছে। চাণক্য বলেছিলেন, যোগ্যতা দিয়ে যে সম্মান অর্জন করা যায় তা কারো পায়ের কাছে বসে কেঁদে পাওয়া যায় না। নিজেকে যোগ্য বানাও, নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও যেখান থেকে তাকে একটা ধুলোর কণার মতো মনে হয়। আজ তুমি আমার সামনে নিজের বিবেকের সামনে একটা প্রতিজ্ঞা করো। এখন এই ভিডিওর কমেন্ট বক্সে বড় বড় অক্ষরে লেখো, আজ থেকে আমি কাঁদবো না, আজ থেকে আমি নিজেকে গড়ব। ফ্রম টুডে আই উড নট ক্রাই, আই উইল বিল্ড মাইসেলফ। আমি দেখতে চাই কতজনের মধ্যে এই রক্ত গরম করা জেদটা জেগে উঠেছে। যারা এই প্রতিজ্ঞা করতে পারবে আমি গ্যারেন্টি দিচ্ছি জয় তাদেরই হবে। তোমার এই শূন্যতাই হবে তোমার সবচেয়ে বড় অস্ত্র, তোমার নীরবতাই হবে তোমার সবচেয়ে বড় গর্জন। ভিডিওটা যদি তোমার হৃদয়ে আঘাত করে থাকে, তোমার মনের ভেতরের
ঘুমিয়ে থাকা সিংহটাকে জাগিয়ে থাকে, তবে এখনই লাইক করো এবং শেয়ার করো তোমার সেই বন্ধুদের সাথে যাদের এই কথাগুলো শোনা খুব প্রয়োজন। আজকের মতো এখানেই শেষ করছি। তবে মনে রেখো, যুদ্ধ মাত্র শুরু হলো। নিজের সেরাটা দিয়ে লড়ো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমার বিজয়ের গল্প নিয়ে। ভালো থেকো বন্ধু, আর নিজের আগুনটাকে জ্বালিয়ে রেখো।